একটা 100 টাকা করে কিন্তু কেনা পড়ছে হিসাবে। আর এগুলার গায়ের দামটা যদি আমি একটু দেখি, ওরে বাবা, এবারে দাম 350 টাকা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে এখানে প্রায় 10 থেকে 12টা বই আছে এবং সেগুলো আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো। এবং এখানে বেশ কিছু পছন্দের বই আছে যেগুলো আমি মানে চোখ বন্ধ করে নিয়ে ফেলার মতো। তো আশা করি আপনাদেরও পছন্দ হবে এই ধরনের বইগুলো এখানে আছে। প্রথম বইটা হচ্ছে দ্য পিরামিড, ইসমাইল কাদেরীর লেখা, আর অনুবাদ করেছেন রফিক হারিরি। তো এটা নেওয়ার পেছনে একটা কারণ হচ্ছে কি, সম্প্রতি আমার মিশর নিয়ে যত বই আছে সে ধরনের বই সংগ্রহ বা কেনার ইচ্ছাটা বেড়ে গেছে। তো মিশরের যেহেতু ভিত্তি করে এই বইটা, আর পাশাপাশি দেখেন বুকার বিজয়ী ঐতিহাসিক উপন্যাস, অর্থাৎ একটা আন্তর্জাতিক মানের একটা পুরস্কার প্রাপ্ত একটা বই, যে বইটাকে বাংলাতে অনুবাদ করা হয়েছে। তার মানে দুই দিক দিয়ে এটা একটা বেস্ট একটা বই। এখানে দুইটা কিশোর আলো আছে, এগুলা সচরাচর 50 টাকা করে বিক্রি করে, তা আমি এগুলা 20 টাকা করে কিনেছি। আর দুইটা কেনার পেছনে কারণটা একটু বলে দিই। এখানে প্রায় 100টা অনুগল্প আছে এই সংখ্যাটাতে। আর এটা নেওয়ার পেছনে কারণ হচ্ছে এটা একটা সায়েন্স ফিকশনের ক্যাটাগরির একটা ম্যাগাজিন। কিশোর আলো থাকে, এটা হচ্ছে বিজ্ঞান চিন্তা। কিশোর আলোর মতো এটাও একটা ম্যাগাজিন। তো এটা হচ্ছে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের ব্ল্যাক লিস্ট, তবে সম্ভবত এটা লিখেছেন কাজী মাইমুর হোসেন। আর এই বইটার দাম রাখা হয়েছে 50 টাকা। 110 টাকা লেখা, 110 টাকা লেখা, একদম নতুনের মতো বই, কিন্তু রাখা হয়েছে মাত্র 50 টাকা। আর আমার পছন্দের একজন ভৌতিক লেখকই বলবো। ওনার যে ভৌতিক বা রহস্য উপন্যাসগুলো সেগুলো প্রায় বেশ কয়েকটা পড়া হয়েছে, যার ফলে দেখা যায় ওনার অনেকগুলো বই সংগ্রহ করে ফেলেছি। তো এটা একদম নতুনের মতো একটা বই, মাত্র 130 টাকা নিয়েছে। আমি কিন্তু এগুলো সবগুলো পুরাতন বই বিক্রি করে এরকম পেজ থেকে নিয়েছি। তো এটার যে গায়ের দাম সেটা আমি একটু দেখি, 350 টাকার বই। অর্ধেক করলে কিন্তু 150 টাকার উপরে 175 টাকা হয়, কিন্তু আমি বইটা নিয়েছি মাত্র 130 টাকায়। রহস্যময় রেল ব্রিজ, হয় ভৌতিক বা রহস্য, যে কোনো একটা ক্যাটাগরির হবে। খুবই পছন্দের একজন লেখক। সাইফুল হোসেনের, উনি মূলত ফিনান্সিয়াল বা অর্থনৈতিক বা টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে ভিডিও বানায়, পাশাপাশি বইও লিখেন। তো ওনার একটা বই অলরেডি আমার কাছে আছে যেটা প্রায় অর্ধেকের মতো পড়া হয়েছে। তো এটাও ওনার সেকেন্ড বই আমার কাছে। তো এই জন্যই নেওয়া। আর পাশাপাশি এটা অর্থনৈতিক সংক্রান্ত জীবনে যে কোনো সময় কাজে লাগতেই পারে, জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নেই। যে জ্ঞানে অর্জন করুন সেটা কাজে লাগবে, তাই অল্প দামে পেয়েছি, তাই এটাও সংগ্রহ করে ফেলেছি। এরপরে আরেকটা, ও, এটা তো কি বলবো, এত দারুণ এবং নতুনের মতো, দারুণ এবং নতুনের মতো বই, একদম নতুনের মতো। আর আশা করি কয়েস সামিকে আপনারা চিনেন যারা থ্রিলার বই পড়েন। তো দ্য গেম, মাত্র 150 টাকা। ওইটার দামটা কত আমি আপনাদেরকে একটু বলি, সাথে আবার একটা বুকমার্কও আছে। আর এটার দামটা আমি একটু করি, 400 টাকা। 400 টাকার বই 150 টাকা দিয়ে নিয়েছি, চিন্তা করেন, 50%-এরও অনেক কম, অনেক বেশি, সরি, অনেক বেশি ছাড় এটা। একদম নতুনের মতো বইটা কিন্তু এখনো। আর এখানে আমার পছন্দের এবং সেরা একটা কালেকশন, সেটা একটু দেখাই। এখানে কয়টা বই আছে আমি আগে সেটা বলে নিই, একটু বলি। এখানে প্রায় 6টা বই আছে, এখানে প্রায় 6টা বই আছে, এবং 6টা বই ইসমাইল আরমানের লেখা, যিনি কিনা সেবা প্রকাশনী থেকে অয়নজিমি সিরিজ, অর্থাৎ তিন গোয়েন্দা সিরিজ যেরকম অয়নজিমি সিরিজে লিখেন, সে ইসমাইল আরমানের 6টা বই একসাথে। আর পাশাপাশি এগুলা সবগুলা বই প্রথমা প্রকাশনী থেকে প্রকাশিত, যার কারণে এগুলো একটু হার্ড বাইন্ডিং এবং এগুলোর দামও কিন্তু একটু বেশি। কিন্তু এই 6টা বই নিয়েছি মাত্র 700 টাকা দিয়ে। 6টা বই 700 টাকা, অর্থাৎ প্রায় 120 টাকা করে পড়ছে, বা 118 টাকা করে। তো কি কি বই আছে একটু দেখাই। অয়ন জিমি, দারুণ অয়ন, দারুণ জিমি, প্রথম বই। দ্বিতীয় বইটা হচ্ছে থ্রি চিয়ার্স ফর অয়ন জিমি। তৃতীয় বইটা হচ্ছে যমজ কাণ্ড। সবগুলা ওই কিশোর থ্রিলার টাইপের বই, সবগুলা কিশোর থ্রিলার। দূরের দ্বীপ। এরপরেরটা হচ্ছে নিশি পতঙ্গ।
আমার আসলে খুবই ভালো লাগতেছে, কারণ প্রথমা প্রকাশনীর বই একটা 100 টাকা করে কিন্তু কেনা পড়ছে হিসাবে। আর এগুলার গায়ের দামটা যদি আমি একটু দেখি, ওরে বাবা, এবারের দাম 350 টাকা, কিন্তু কেনা হয়েছে মাত্র 118 টাকা করে পড়ছে। এটা 350 টাকা। এটার দামটা একটু দেখি। ও, এটা 310 টাকা। 310 টাকা, কিন্তু 118 টাকা পাইছি। আচ্ছা, এটার দামটা একটু দেখি। দূরের দিক, কারণ প্রথমা প্রকাশনীর বইয়ের অনেক দাম, তো আমি এখান থেকে কিনতে পারি না, কিন্তু সবসময় গিয়ে গিয়ে দেখতাম। এটা 310 টাকা, 20 টাকা, 320 টাকার বই 118 টাকা, অর্থাৎ 6টা বই 700 টাকা পড়ছে মাত্র। এটা কত? অধিকাংশ 300 সাড়ে 300 টাকা। আমি আর দেখবো না, আমি যা দেখার ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এই 6টা বই 700 টাকা দিয়ে নিয়েছি, 118 টাকা করে পড়ছে, কিন্তু প্রত্যেকটা বই 300, 320, সাড়ে 300 টাকা করে। তার মানে আমি যদি এটা ওদের প্রকাশনী থেকেই কিনতাম, তাহলে এই 6টা বই আমার 1000 টাকা যাইতো, কিন্তু এটা 700 টাকা পড়ছে। 1000 টাকা ক্রস করতো, কারণ 3 × 5 = 15, 50% করলে 700। তোরা 50% দেয় না, 25% দেয়। তার মানে আমার 1000+ টাকা, মানে 1100-1200 টাকার মতো লাগতো, কিন্তু এটা 700 টাকা দিয়ে পেয়ে গেছে। তাহলে এবার আমি একসাথে সবগুলো বই আবার একটু দেখাই। এখানে হচ্ছে এই যে 6টা বই, ইসমাইল আরমানি, অয়নজিমি, এরপরে ওয়েস আমির, লাস্ট দ্য গেম, এরপরে সাইফুল হোসেনের এই যে বইটা, এরপরে রহস্যময় রেল ব্রিজ, এরপরে কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানার একটা বই, আর দুইটা, একটা হচ্ছে সায়েন্স ফিকশনের বিজ্ঞান চিন্তা, আর একটা হচ্ছে কিশোর আলোর অনুগল্প সংখ্যা, আর লাস্ট যে বইটা সেটা হচ্ছে দ্য পিরামিড।